আর গাড়িতে ওঠা মাত্রই কিন্তু আমরা পৌঁছে গেলাম মোংলা ঘাটে। আর মোংলা ঘাটের এখানে আসার পরে আমরা হোটেল পশুরে কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ আমাদের রিসোর্ট থেকে বলেছিল এখানে ওয়েট করার জন্য যতক্ষণ না বোট আসবে। আর এটাই হচ্ছে সেই স্ট্যান্ড যেখানে সব যাত্রীরা এসে নামে। এটাকে মোংলা ঘাট বলা হয়। খুলনা থেকে যারা সুন্দরবনের উদ্দেশ্যে বাসে করে আসে তাদেরকে এই ঘাটে নামিয়ে দেওয়া হয়। এখান থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন পশুর নদীর উপরে অনেক বোট দাঁড়িয়ে আছে, সব যাত্রী নিয়ে সুন্দরবন যাবে বলে। তো আমাদের রিসোর্ট থেকে এই বোট ঠিক করে দিয়েছিল। আর এই বোটটা কিন্তু আমাদের রিসোর্টে সরাসরি নিয়ে যাবে এবং আমাদের কিন্তু এক্সট্রা কোনো ভাড়া দিতে হয়নি তার জন্য। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এমন বৃষ্টি যে আমরা আধা শুকনা আধা ভিজে গিয়েছিলাম, তাই আব্বু আম্মুর মাথা মুছে দিচ্ছিল। আর আমার এটা দেখে মনে হয় চোখটা জুড়িয়ে গেল। ভালোবাসা আসলে এরকমই হওয়া উচিত, যেটা অসীম এবং যার কোনো বয়স হয় না। পরে একটু বৃষ্টি থামাতে আমরা ছাদে গিয়ে বসলাম। আর ছাদ থেকে সুন্দরবনের একটু একটু ভিউ পাচ্ছিলাম, পুরাটা নয়। দেখেন কত সুন্দর আবহাওয়া আজকে। খুলনা থেকে এই মোংলা ঘাটে আসতে আমাদের 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিল, কারণ খুলনা থেকে রাস্তা ছিল 60 কিলোমিটার। আর বোটে করে আমাদের রিসোর্টে যেতে লাগবে সেম টাইম 1.5 ঘন্টা। বোটটা রওনা দেওয়ার কথা ছিল 11টায়। ওয়েদার খারাপের কারণে 1টায় রওনা দিয়েছি, হয়তো পৌঁছাতে 2:30 বেজে যাবে। আর বলতে বলতেই কিন্তু আমরা আমাদের রিসোর্টে পৌঁছাই গেছি, মানে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আর তখনও কিন্তু সেই সেম বৃষ্টি হচ্ছিল। আমরা এখানে আসার পরে মনে করছিলাম আমরাও আসি না, বৃষ্টিও হয় না, আমরাও এসেছি, বৃষ্টিও থামে না। আর বারবার এটাই মনে হচ্ছিল হয়তোবা কোথাও ঘুরতে যেতে পারবো না, ছবিও তুলতে পারবো না। তো আমরা রিসোর্টে ঢোকার সাথে সাথে তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল লেবুর শরবত বা লেবুর জুস বলতে পারেন, আবার অনেকে লেমনেটও বলতে পারেন। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা দেখছিলাম এবং ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ না করেই আমি এই বৃষ্টি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। রিসোর্টের পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সুন্দরবন পার্ট 2 ভিডিওটা দেখতে হবে এবং আমার পেজে চোখ রাখতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।